আসসালামু আলাইকুম। মরিচ চাষে লাভবান হওয়ার প্রথম শর্ত হলো সঠিক জাত নির্বাচন। বাজারে অনেক জাত থাকলেও ফলন, রোগবালাই এবং বাজার চাহিদার উপর ভিত্তি করে আজকে আমরা মোট 5টি জাত নিয়ে কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক এই 5টি জাতের বিশেষত্ব কী এবং বৈশিষ্ট্যগুলো কি কি। যে 5টি জাত প্রথমে যদি আপনাদেরকে বলি, সুপার হট, এরপরে কিং হট 1102, এরপরে দুর্দান্ত, এরপর ডিজি 1717 এবং বিজলি প্লাস 2020। এই 5টা জাত প্রথমে যদি বলি সুপার হট, এটি মূলত সারা বছর চাষ উপযোগী একটা জাত। এর নাম শুনে বোঝা যাচ্ছে এটি কতটা ঝাল এবং সুপার নাম্বার 1 একটা মরিচের জাত। এর সুবিধা হলো এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটি অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে। গাছ বেশ ঝোপালো এবং থোকায় থোকায় মরিচ ধরে। এটা গ্রীষ্ম এবং বর্ষাকালের জন্য পারফেক্ট একটি জাত। পরে কিং হট 1102, এটা হচ্ছে সাকাতা কোম্পানি। এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হাইব্রিড মরিচের জাত। এর ফলনগুলো বেশ লম্বা এবং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। এর কারণে কিন্তু বাজার মূল্য বেশি হয়ে থাকে। বাণিজ্যিক চাষের জন্য এটি চমৎকার এবং ফলন দীর্ঘ সময় ধরে পাওয়া যায় এবং মরিচগুলো শক্ত হওয়ায় পরিবহনে নষ্ট হওয়ার ভয় কম থাকে। তো কিং হট 1102টা কিন্তু আপনারা এই যে সামনে গ্রীষ্ম এবং বর্ষাকালের জন্য চাষ করতে পারেন। এরপরে আমরা আসি হচ্ছে মালিক সিডসের দুর্দান্ত। এটা আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কালার, এবং এটা নতুন একটা ভ্যারাইটি। তাও মিনিমাম বেশ কিছুদিন আগে আসছে, অনেকে চাষ করেছেন। এটা কিন্তু আমরা প্রুফ নিয়েছি, এটা খুবই ভালো পারফরমেন্স করতেছে। নামের মতোই আর কাজ। এটি অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত। যারা কম সময়ে বেশি ফলন চান তাদের জন্য এটি সেরা। এই মরিচগুলো আকর্ষণীয় উজ্জ্বল রঙের হয়, যা বাজারে দ্রুত বিক্রি করতে সুবিধা হয়। তো এই যে সামনে যে গ্রীষ্ম, অতিরিক্ত তাপমাত্রা এবং বর্ষাকাল আসতেছে, সেটার জন্য পারফেক্ট একটি জাত আমি মনে করছি। ডিজি 1717 প্লান্টেন এগ্রোর এইটা কিন্তু আমরা পরীক্ষিত জাত। অনেক কৃষক এটা আগ্রহ নিয়ে চাচ্ছে ডিজি 1717। এই ডিজি 1717 এটি আধুনিক হাইব্রিড প্রযুক্তিতে তৈরি একটি জাত। ভাইরাসের আক্রমণ এই জাতের তুলনামূলক খুবই কম। এই ফলগুলো বেশ পুরু এবং ওজনে বেশি হয়, যা কৃষকদের বাড়তি মুনাফা নিশ্চিত করে। তো এই ডিজি 1717 কিন্তু আপনারা এই সামনে মৌসুমে চাষ করতে পারেন। এর আগে যে 4টা ভ্যারাইটি দেখালাম এগুলো হচ্ছে গাঢ় সবুজ। যারা হালকা সবুজের মধ্যে চাচ্ছেন, বিজলি প্লাস 2020টা কিন্তু করতে পারেন। বিজলি প্লাস 2020 বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বিজলি সিরিজের একটা ভ্যারাইটি। এর আগে ছিল কিন্তু বিজলি, বিজলি প্লাস, এরপরে বিজলি প্লাস 2020। এর আরও একটা সেগমেন্ট রয়েছে বিজলি গোল্ড 2020। তো বিজলি প্লাস 2020 এবং বিজলি গোল্ড 2020 এটা আপনারা কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারেন। তো এটি তীব্র ঝাল এবং গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে। প্রতিকূল আবহাওয়াতে এই জাতটি ভালো ফলন দিয়ে থাকে। তো বিজলি প্লাস 2020 আপনারা অনেকেই চাষ করেছেন। আর অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্টে জানাবেন কে কোন জাতের মরিচ চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন। তো দর্শক, জাত তো নির্বাচন করলেন, কিন্তু ভালো ফলনের জন্য সুস্থ চারা প্রয়োজন এবং কোকোপিট ব্যবহার করে চারা তৈরি করে আপনারা রোপণ করতে পারেন। এতে চারার শিকড় মজবুত এবং জমিতে লাগানোর পরে মরে যাওয়ার ভয় থাকে না। সেজন্য কিন্তু আপনারা অনেকাংশে অন্যান্য কৃষক থেকে এগিয়ে থাকবেন। তো দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে বাংলাদেশের টপ 5টা ভ্যারাইটি আপনাদেরকে দেখালাম। তো আপনার এলাকায় কোন জাতের মরিচ চাষ বেশি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথায় থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। তো গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।